যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। আজকে আমাদের ফর্মার মাননীয় প্রধানমন্ত্রীর ইন্তেকাল হচ্ছে খালেদা জিয়ার, আর আজকে আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। যে মানুষটা আমাকে রাজনীতিতে এনেছিলেন উনি আজকে চলে গেছেন। আজকে পার্টি থেকেও আমার শেষ দিন। 15 বছর ধরে যে দলটির জন্য রোদ বৃষ্টি মামলা হামলা উপেক্ষা করে লড়াই করেছেন, আজ সেই দলই এক কলমের খোঁজায় শেষ করে দিল 17 বছরের সম্পর্ক। যে নারী সংসদের মেঝেতে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীদের বুক কাঁপিয়ে দিয়েছিলেন, যাকে বিএনপির বাঘিনী বলা হতো, আজ তাকেই ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, বলছি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা। এই ঘটনা শুধু একটি বহিষ্কার নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ফোরক নাটকীয় মুহূর্ত। 30 ডিসেম্বর বিএনপির ইতিহাসে হয়তো একটি কালো দিন হিসেবেই লেখা থাকবে। একদিকে কারাবন্দী নেত্রী ও মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার বিদায়ী সুর, আর অন্যদিকে দলের অন্যতম পরীক্ষিত সৈনিক রুমিন ফারহানার বহিষ্কার। রাজনীতিতে এমন নাটকীয় মোড় খুব কমই দেখা যায়। তারেক রহমান দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন দলের ভেতরে শুরু হয়ে গেল এক শুদ্ধি অভিযান। আর সেই অভিযানের প্রথম বলি হলেন রুমিন ফারহানা। যে নারী দলের জন্য মামলার ভয় তুচ্ছ করে দিনরাত এক করে লড়েছেন, সেই দল থেকেই তাকে এমন অপমানজনকভাবে বিদায় নিতে হবে, তা হয়তো তিনি নিজেও কোনোদিন কল্পনাও করেননি। ঘটনার সূত্রপাত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন নিয়ে। সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপি হাইকমান্ড জোটের স্বার্থে জমিয়েতে উলামায়ে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত রুমিন ফারহানার কাছে ছিল রাজনৈতিক আত্মহত্যার শামিল। সবাই ভেবেছিল দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি হয়তো চুপচাপ সরে দাঁড়াবেন, কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টোটা। তারেক রহমানের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে রুমিন ফারহানা ঘোষণা করলেন তিনি মাঠ ছাড়বেন না। দলের কঠোর নির্দেশ অমান্য করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন। এখানেই নড়ে চড়ে বসে বিএনপির শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন উঠছে, কেন তারেক রহমান দেশে ফিরেই রুমিন ফারহানাকে সহ্য করতে পারলেন না? কেন রুমিন দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাই লড়াইয়ের সাহস দেখালেন? এই বিদ্রোহ কি শুধুই এমপি হওয়ার লোভ, নাকি এর পেছনে আছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ? রাজনৈতিক অন্দরমহলের খবর যারা রাখেন তারা বলছেন, রুমিন ফারহানার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং দলের ভেতরে তার নিজস্ব বলয় তৈরি করাই হাইকমান্ডের অস্বস্তির মূল কারণ। তার ওপর তারেক রহমানের উপস্থিতিতেই সরাসরি বিদ্রোহ যেন কফিনের শেষ পেরেক ঢুকে দেয়। তবে রুমিন ফারহানা যে সহজে দমে যাওয়ার পাত্রী নন, তা তার রক্তেই মিশে আছে। তিনি শুধু বিএনপি নেত্রী নন, তিনি মহান ভাষা সৈনিক অলি আহাদের কন্যা। যে অলি আহাদ সারা জীবন আপোষহীন রাজনীতি করেছেন এবং 1973 সালে তৎকালীন আওয়ামী লীগের প্রবল জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করার সাহস দেখিয়েছিলেন। ইতিহাস আজ অদ্ভুতভাবে ফিরে এসেছে। 2026 সালে এসে তার মেয়েও বাবার পথেই হাঁটলেন। বাবার রক্তজার ধমনীতে তিনি কি আর